সারাদিন বাইরে থাকলেন, ঘরে যদি সারাদিনে একবার হ্যালো না করলেন আর রাত্রে যখন ঘরে ফিরলেন কি লাগেনি? সারাদিন কই আসিলা, ঠিক না? কার লগে কাটাইছ? এখন তো আর আমারে হ্যালো করার দরকার হয় না, রাস্তাঘাটে থাকো কতজনকে দেখা যায়, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, তো সারাদিন আল্লাহটা ভোগ করেন, একবারও তো আল্লাহ বলি না, একবারও তো আল্লাহকে হ্যালো কই না, এটার নাম গাফলত। সারাদিন ভোগ করি কারটা? মনে হয় আগেরটা বুঝাইতে পারি না। সারাদিন ঘরে হ্যালো করেন না, ঠিক না? আবার পরে কি শরীর পর্যন্ত সুঙ্গা দেখে, শরীর যে অন্য কোনো ঘেরান আসে কিনা, না সঙ্গে না। মনে হয় বুঝাইতে পারি না। যদি এইটা হয় তো সারাদিন ভোগ করেন কারটা? হ্যাঁ, আল্লাহকে তো একবারও হ্যালো বলে না, আল্লাহ ডাকে না, এটার নাম গাফলত, এটা রোগ, এটাও জীবনের রোগ। এটার থেকে অনেক কিছু তৈরি হয়, অনেক কিছু তৈরি হয় গাফলত থেকে। এই জন্য বলছে এটার থেকে চিকিৎসা করো, যেন দিনে অনেকবার, কয়েকবার, শতবার যেন তুমি আল্লাহকে হ্যালো বলো, হ্যালো বলো তুমি। বলে তারপরে রোগ যেটা হয়, তারপরে রোগ যেটা হয় এটা হলো আখলাক। আখলাকের দুর্বলতা হয়, আখলাক থাকে না, চরিত্র বলতে কিছু থাকে না। আর চরিত্র যখন খারাপ হয়, কাহিনী মনে উঠছে সত্য, এই জন্য বলতেছি, নাহলে বলতাম না। বাগদাদে বলে একবার আছে না আমাদের দেশে, পাগল মহিলা থাকে রাস্তাঘাটে, হ্যাঁ, বলে এ বলে প্রেগনেন্ট হয়ে গেছে। তো বাদশাহ প্রশ্ন করছে যে এটা করলো কে, বাহির করো, কে করলো? তো গোয়েন্দা খুঁজতে 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 একদিন দেখতেছে এক ব্যক্তি, আগের যুগে তো কালি বানাইতে হইতো, আমরাও কালি বানাইতাম, কলমে ভরতে হইতো অথবা চুবায় চুবায় লিখতে হইতো, ঠিক না? আমরাও কালি বানাইতাম ছোটবেলা, অথবা দোয়াত কিনতে পাওয়া যেত, নাম ভুলে গেছি, কি কোম্পানি জানি ছিল, 2-3টা কোম্পানি ছিল, কালি খুব ভালো ছিল, ঠিক না? ওটার ভিতরে হয়তো বইরা মেলে চুবায়া লিখতাম, মনে আছে? তো দেখতেছে বৃষ্টি হয়েছে, ড্রেনের পানি দিয়া কালি বানাইতেছে, তো ওরে ধরে নিয়ে গেছে পুলিশ। বলছে ওর রুচি খারাপ, ওই এই কাজ করতে পারে, নাহলে কেউ করতে পারে না। বলে যখন ওর কাছ থেকে জেরা করছে, পিটাইছে, তো ও স্বীকার গেছে, হ্যাঁ আমিই করছি। তো মানুষের চরিত্র যখন নষ্ট হয়, এটাও রোগ, এটাও 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 রোগ, এটাও রোগ, চরিত্র নষ্ট হয়ে যাওয়া, এটাও রোগ, এটাও কি বিরাট বড় রোগ। বিরাট বড় রোগ হয়, বিরাট বড় রোগ। এটা দ্বারা সব অতিষ্ঠ হয়ে যায়, সব। চরিত্র যখন খারাপ হয় তখন কি করে? সমাজ অতিষ্ঠ হয়, সমাজ। এটাও জীবনের রোগ, চরিত্র খারাপ হয়ে যাওয়া, আখলাক নষ্ট হয়ে যাওয়া। আর আখলাক যখন সুন্দর হয়, হায় হায় হায়, তখন গ্রান যেরকম মানুষকে বাগানের দিকে টাইনা নিয়ে আসে, ফুলের গ্রান কিন্তু মানুষকে ফুলের কাছে নিয়ে আসে। ফুলের গ্রান মানুষকে কি করে, কোথায় টানে? বাগানের দিকে, ফুলের কাছে টাইনা নিয়ে আসে, ঠিক না? আখলাক যখন সুন্দর হয় তো মানুষকে ওর দিকে টাইনা নিয়ে আসে, সত্য এটা। আর আখলাক বড় উঁচা, ওয়েট অনেক বেশি।
দুনিয়ায় সবচেয়ে ওয়েটালা কি জিনিস জানেন? লোহায় ওজন বেশি না সীসায় ওজন বেশি? কোন জিনিসে ওজন বেশি জানেন? পারতে ওজন বেশি। সবচেয়ে ওজন বেশি কিসে? পারতে ওজন বেশি। লোহার চেয়ে ওজন বেশি, সীসার চেয়েও ওজন বেশি। পারত চেনেন? পারতে কি ওজন বেশি। সমস্ত আমলের ভিতরে আখলাকের ওজন বেশি। যার আমল নামায় আখলাক যদি একটাও থাকে, যদিও আখলাকের শাখা প্রশাখা 360টা, একটাও যদি কার আমল নামায় থাকে, তাহলে ওই আমল নামা একটাই ঝুঁকানের জন্য যথেষ্ট। অপর সাইডে গুনাহ যত থাকুক, এক আখলাকে পাল্লা ঝুঁকায় দিবে। আখলাক বড় ওয়েটালা, বড় ওজনদার, বড় ওজনদার। আর আখলাকের পরিচয় আছে, আখলাক আলাকে। তো বললাম যে আখলাক না থাকা, চরিত্র নষ্ট হওয়া, এটাও জীবনের রূপ। চরিত্র নষ্ট হওয়া এটা জীবনের রূপ, জীবনের রোগ। তারপরে যেটা, সেটা হলো স্বার্থপর হওয়া জীবনের লোক। স্বার্থপর আছে না? না নাই? আমরা সবাই স্বার্থপর, কিন্তু স্বার্থটা ফিট হওয়া দরকার ছিল এক জায়গায়, ফিট হয়ে গেছে আরেক জায়গায়। আখেরাতের ব্যাপারে যদি স্বার্থপর হইতো, স্বার্থপর বুঝেন তো, স্বার্থ ছাড়া কিছু করে না, লাভ ছাড়া কিছু করে না, স্বার্থ ছাড়া কিছু করে না। স্বার্থ থাকলে করে, নিঃস্বার্থ কিছু করে না। কিন্তু এটা হওয়া দরকার ছিল আখেরাতের জন্য। নেক আমল ছোট থেকে ছোট, ওইটাও সামনে আসলে ছাড়ার কথা ছিল না। বড়টা তো করে করেই, খুঁজা খুঁজা ছোটটাও করে। জিজ্ঞাসা যদি করে এই ক্ষুদ্রটা করলা কেন, তা উদাহরণ দিই হাদিস থেকে। খানা পড়ে গেছে, ওটা তুলা খেতেছে। জিজ্ঞাসা করছে আমিরুল মুমিনিন, সব তো বিভিন্ন দেশের ডেলিগেট, কেউ রোম থেকে আসছে, কেউ পারস্য থেকে আসছে, সব বিভিন্ন দেশের সরকারি ডেলিগেট, বড় বড় সম্মানী লোক। আপনি এই মুহূর্তে নাটকায় খেলেও তো পারতেন, অন্য মুহূর্তে খেতেন। তো বলছে আখেরাতের স্বার্থ আছে। আউত্রুকু সুন্নাত হাবিবি লিহা উলাইল হুমাকা, আহম্মদদের জন্য আল্লাহ রসুলের সুন্নত ছেড়ে দিব? ওনার জীবনের একটা আজীব কাহিনী আছে। বাইতুল মুকাদ্দাস যখন মুসলমান জয় করেন, তো ইহুদিদের একটা অনুরোধ ছিল যে আমরা চাবি ওই পর্যন্ত দিব না যতক্ষণ আমিরুল মুমিনিন না আসবে। দেশ নিয়ে গেছো, নিয়ে যাও, বাইতুল মুকাদ্দাসের চাবি দিব না। কেন? আমাদের কিতাবে লেখা আছে যার হাতে চাবি যাবে তার পুরা সবকিছু আমাদের কিতাবে লেখা আছে। আমরা মিলায়া দেখবো এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা। এর আগে চাবি দিব না, জান দিয়া দিব, চাবি দিব না। তো উনি যখন চিঠি পায়ে রওনা হইলেন আর শামের সীমান্তে ঢুকলেন, শামের সীমান্তের কাছে পৌঁছলেন, তো রাত্র হয়ে গেল। ওইখানেই উনি অবস্থান নিলেন। কিন্তু সারা রাত্র বৃষ্টি ছিল। সকালবেলা পালা ছিল, উনি উটের রশি টানবেন, আর ওনার খাদেম বা গোলাম কৃতদাস উটের উপরে চড়বে। এইভাবেই সফর চলতেছিল, যে কিছু পথ আমি উপরে থাকবো, তুমি রশি টানবে, কিছু পথ আমি রশি টানবো, তুমি উপরে থাকবে। তো যেটা বুঝাইতেছিলাম, সর্বশেষ তারপরে যে রোগ হয় সেটা হলো স্বার্থ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকতেছিলেন, তো আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর স্বাধীন করছেন। আরে শাম স্বাধীন করছেন উনি, আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উনি সেনাপতি ছিলেন। আর ওই যুগে সম্ভ্রান্ত লোকেরা সব শামে বাস করত। এখনো আছে, প্রত্যেক দেশের কিছু এরিয়া আছে যেখানে সম্ভ্রান্ত লোকেরা থাকে। অন্যদের ওইখানে থাকা অ্যাবিলিটিও হয় না, আবার ওনারা পছন্দও করেন না যে অন্য লোক থাকুক। তো সম্ভ্রান্ত লোকেরা থাকে, যেমন গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদালা, মিন্টু রুট, কিছু ফ্ল্যাট আছে, ওইখানে সম্ভ্রান্ত লোকেরা থাকে, অন্য কেউ থাকে না। আপনি ঢুকলে দেখা যাবে পারে না ল্যাংটা কইরা চেক করবে, আছে না? না নাই, মনে হয় নাই, চিনেন টিনেন না মনে হয়। আমি চিনি, মাঝে মাঝে যাওয়া হয়, দেখি আমারে চেক না করলেও অন্যেরে চেক করে, অন্যেরে চেক করে। আছে কিছু জায়গা এরকম। আমরা মুরব্বী ছিলেন, দুনিয়ার থেকে চলে গেছে, এক জায়গায় গেছে, এখানে লুঙ্গি পরা ঢুকা যাবে না। তো উনি লুঙ্গি, জুব্বা পড়া ছিল, লুঙ্গি খুলে ফেলাইতেছিলেন যে লুঙ্গি যখন পড়া ঢুকা যাবে না, তো লুঙ্গি রেখা যাই, আমার তো জুব্বা পড়া আছে, অসুবিধা কি? হ্যাঁ হ্যাঁ, আপনারা মনে হয় চিনেন না, ঠিক না? আছে, চলেন আমার সাথে দেখা দিব। উত্তরে আছে কিছু খাওয়ার হোটেল আছে, লুঙ্গি পরে ঢোকা যায় না। লুঙ্গি পরে গেলে আপনাকে ঢুকতে দিবে না, লুঙ্গি পরে গেলে আপনাকে ঢুকতে দিবে না। তো ওইখানে এরকমই করা উচিত, লুঙ্গি খুলে রেখা দিয়ে তোর কাছে আয়া, আবার পরে পড়বো না, কি কন? তো যেটা বুঝাইতেছিলাম, স্বার্থ, এটা জীবনের রোগ। বহুত লোক আছে স্বার্থপর, এটাকে আগ্রাস বলে, করস, স্বার্থপর, এটাও জীবনের রোগ। তখন ও দুনিয়ার স্বার্থ দেখে, আখেরাতের স্বার্থ দেখে না। এটাই কোরআনে ইঙ্গিত দিছে। তখন ও অন্ধ হয়ে যায়। তামাল কুলুবুল্লাযী ফিস সুদূর, দিলের ভিতরে যে মনটা আছে ওটা আন্ধা হয়ে যায়, চোখে অন্ধ হয় না। হ্যাঁ, চোখে অন্ধ হবে কালকে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন অন্ধ উঠবে। আজকে দিলের চক্ষু অন্ধ হয়ে যায়। তো এমন কি স্বার্থপর এরকম হওয়া হয় যে দিনটাও দুনিয়ার জন্য করে, দিনটাও দুনিয়ার জন্য করে। তো যেটা বুঝাইতেছিলাম, এটা হলো রোগ। স্বার্থপর হওয়া এটা হলো জিন্দেগির রোগ। আরো দুই একটা রয়ে গেছে, বাঁচলে আবার শোনাবো না। চিকিৎসা নেন, টেস্ট করেন আপনার ভিতরে আছে কিনা, বৈশা বৈশা ভাবেন, নিজে নিজে ভাবেন, নিজে নিজে চিন্তা করেন যে এই রোগগুলো আমার আছে কিনা। নিজে নিজে ভাবেন। আপনি যদি নিজে নিজে ভাবেন, আল্লাহ আপনাকে শুধরায়া দিবে, বুঝায়া দিবে, আল্লাহ জানায়া দিবে আছে কিনা, ভিতর থেকে বাইসা উঠবে। আল্লাহ করুক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মোল্লারা না থাকলে আমরা ঠিক থাকতাম, ঠিক না? আমি তো মাঝে মাঝে বলি, নেটের মাধ্যমে মোল্লা উঠায়া দেওয়া যায়। দুনিয়াটা নিয়ে এসেন, এখন দেওয়া দেয় মোল্লা গুড়ারে বাইসা বাইসা উঠায়া দিয়ে, তারপরে টেলিভিশনে কম্পিউটারে দেখেন দুনিয়াটারে কেমন দেখা যায়। মোল্লাগুলা উঠায়া দিতে দেরি, দেখবেন আপনার কম্পিউটারের কালার চেঞ্জ হতে দেরি করে না। খোদার কসম চেঞ্জ হবে, আপনি করে দেখেন, আপনার কম্পিউটারের কালার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আজকে সমাজ ভাবে কি মোল্লাহি সব নাটের কি নাটের গুরু, এটিকে উঠে দিলে আমরা ভালো থাকতাম। তোমরা ভালো থাকতে, তাহলে তোমাদের জন্য রাত্রে কাঁদতো কে?
रात्रे मुसल्ले पूरा के कान तो एक कथा बोला, किसी को सुनने में मजा, किसी को खाने में, किसी को मजा आता है सुनने में, किसी को आता है खाने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। তোর জন্য কে কান্ত? কে উঠা বাংলাদেশের পরিবেশকে এই লাল সবুজের পরিধিকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে কে ডাকতো? মোল্লারাই তো ওইটা রাত্রে ঢাকে। যখন তুমি ঘুমে থাকো 40,000 হেফজোখানার ছেলেরা রাত্রে ঘুমের থেকে উঠা লাল সবুজের পরিধিকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢেকা দেয়। যখন মানুষ মন চাহি চলে তো রব্বে কাবার কসম, জানোয়ার আর ওর ভিতরে 1 ইঞ্চি পার্থক্য, 1 সুতা পার্থক্য থাকে না। ইঞ্চি তো বড় লম্বা, 1 সুতা পার্থক্য থাকে না। জানোয়ার আর ও এক, যে মন চাহি চলে। কিতাবে সুস্পষ্ট লেখা আছে, আমি কিতাবের কথা শুনাইতেছি। ইদা আকামতাহু আলা শাহওয়া তারাহু বাহিমা। জানোয়ার, এই জন্যই কোরআন বলছে উলাইকা কাল আনআম। সমাজে যতই প্রচার করো না কেন মানুষ 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 বইলা, কিন্তু বানানেওয়ালা আল্লাহ, উনি বলতেছে, আমি বলতেছি এটা মানুষ না, এটা তো জানোয়ার, এটা মানুষ না। আকৃতিতে মানুষের, আকৃতি মানুষের, এটা মানুষ না, এটা হলো মন চাহি। তারপরে যে রোগ হয় সেটা হলো জাহালত বলে, এটাকে জাহালত। যেই শিখা উচিত ছিল ওটা শিখে নেয়, যেটা শিখার দরকারই ছিল না ওটা শিখতে হয় না, এমনি শিখা যায় মানুষ। এমনি শিখা যায়। এমনি যদি না শিখতো তাহলে নাম বলবো না, নিজের নাম সিগনেচার করতে জানতেন না। ইতিহাস টোকাইলে দেখা যাবে উনি বাংলাদেশের সর্বপ্রথম ধনী ছিলেন। ওনার চেয়ে ওনার সময় ধনী কেউ ছিল না, নাম বলবো না, কিন্তু উনি সিগনেচার জানতেন না। উনি কি জানতেন না? পুরান ইতিহাস। আপনারা তো পুরান ইতিহাস মনে রাখেন না, কিন্তু আমরা মনে রাখি। সত্য এটা, নাম বলবো না, নাম বললে চিনবেন, কিন্তু নাম সিগনেচার জানতেন না। শিখানি ছিলেন পরে, গুড়ায়া গাড়ায়া করতেন আর কি, কিন্তু আসলে শিক্ষিত ছিল না। আমার তো বিশ্বাস, আমার কথা লেখা রাখেন, আমি মাটি টেস্ট করে বলতেছি, মাটি সয়েল টেস্ট করে, যে বাংলাদেশ নিয়ে খেলবে এই মাটি আপনি চিনেন না। আমার সয়েল টেস্টে বলতেছি, আমার কোনো সংস্থান না। এই দেশ নিয়ে যে খেলবে একদিন আগে বা পরে সে বেইজ্জত হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি কোনো পরাশক্তিও খেলতে চায় ও বেইজ্জত হবে। এই দেশের মানুষের খেলতে হবে না, এই মাটি খেলবে। আপনি জানেন না এই মাটি কোন মাটি? আপনি আমার মতো ইতিহাস পড়েন না, পড়লে আপনি আমার কথা একমত হইতেন। আমি ইতিহাস পড়া বলতেছি, পড়া, কেননা পড়াই আমার নেশা। আমার বেশি কিছু নেশা নাই। খাওয়া আমার নেশা না, পান আমার নেশা না, পান করা আমার নেশা না। হ্যাঁ, আরেকটা আছে, পান খাওয়া নেশা আর পড়া নেশা, এই দুটা ছাড়া কোনো নেশা নাই। আমি সয়েল টেস্ট করে বলতেছি, এই মাটি নিয়ে কোনো পরা শক্তিও যদি খেলে তো বেইজ্জত হবে। লেখা রাখেন আপনারা, আমি নাও থাকতে পারি, আপনি দেখবেন বেইজ্জত হবে। আপনি চেনেন না বাংলাদেশের মাটি কোন মাটি? আপনি কোন মাটিতে জন্ম নিয়েছেন এটা আপনি জানেন না। আপনি রাত্রের আকাশ দেখেন তো না, ঘুমায়া থাকেন, নাহলে টেলিভিশন দেখেন, ছাদে ওঠেন। আমরা সারা রাত্র রাস্তায় থাকি, আমরা মাঝে মাঝে আকাশ দেখি। বেশিরভাগ সময় রাত্রে ল্যান্ডিং হয় বাংলাদেশে। বিদেশে যখন যাই তো রাত্রে আসি।
প্লেনে তো বৎসরে 200 বার চড়া হয়, আমরা আকাশ দেখি যে বাংলাদেশের আকাশের কালার কি। এই মাটি বড় খতরনাক মাটি। এই জন্য কেউ যদি খেলতো, ওর বিবেক বুদ্ধি থাকলে ও খেলতো, ঠিক মতো খেলতো, উল্টা পাল্টা খেলতো না। এই মাটি বড় খতরনাক মাটি, মানুষের খেলতে হবে না। মাঝে মাঝে দেখি, রাগ হয়ে যাবেন বলবো, কিছু লোক দেখবেন শুধু জুমার দিন আসে, কিন্তু এরম বাপ চক্কর লয়ে আসে, বইনা ঠইনা কাপড় চোপড় পারফিউম সারফিউম লাগাইয়া আইসা এলাকার সংক্রান্ত লোক এমন বাপ লয়ে আসে, মনে হয় আজকে আল্লাহর নামে আলাইব, নাইলে আবাদত করে আল্লাহরে চাঙ্গে উঠাই দিব। চাং বুঝেন তো, ডাকায়া শব্দ, আপনারা নাও বুঝতে পারেন। আল্লাহরে উপরে উঠায়। আবার দেখবেন তসবিহ একটা রাস্তা দিয়ে জপতে জপতে আইতেছে। এটা এই জন্য যে ওর স্বার্থ, এটার থেকে রিয়া পয়দা হয়। রিয়া কি? রিয়া বোঝেন? রিয়া পয়দা হয়, ওজব পয়দা হয়, এগুলো সব আরবি শব্দ। সোমা পয়দা হয় আগ্রাস থেকে, গরজওয়ালা, স্বার্থপর যখন। এটাও জীবনের রোগ, এটা মানুষকে ফতুর বানায় দেয়। অথচ হাদিসে আছে, হাদিসে আছে। কালকে রাত্রে আমি পড়তেছিলাম। আপনি বলবেন আপনি আবার পড়ার সময় পান কোন সময়? না পাই, আলহামদুলিল্লাহ। এটা অভ্যাস, না পড়লে ভালো লাগে না। যদিও ওলামা তোলাবা আছে এখানে, এদের পড়ার অভ্যাস নেই, আমাদের পড়ার অভ্যাস আছে। যদিও ঝগড়া ডেলি হয়, ঝগড়া ডেলি হয়। আমি কালকে রাত্রে 3টায় ঢুকছি বাসায়। কয়টায়? আজকেও কয়টায় ঢুকুন জানি না, কিন্তু তারপরও 1-8 ঘন্টা পড়তে ভালো লাগে, মজা লাগে। কালকে রাত্রেই পড়ছিলাম। আল্লাহর রসুল গ্যারান্টি দিতেছে যে মুসলমানের প্রয়োজন মিটাবে ফালাহুল জান্নাত, তাকে আমি জান্নাতের গ্যারান্টি দিলাম। আপনি ফাইল নিয়ে অফিসে গেছেন, আপনার লিগেল ফাইল, ঠিক না? ও যদি আপনার প্রয়োজনটা মিটাইয়া দিত, এই কথা মনে করে যে আল্লাহ রসুল জান্নাতের ওয়াদা করছে, তাহলে ও ডেলি জান্নাত কতটি কামাইতো। কিন্তু ও আগ্রাসওয়ালা, কি স্বার্থপর। তো ফাইলের ভিতরে আকাশের যত তারা ওনাদের এত দ্বারা, নামটা বললাম না, ঠিক আছে? আকাশের যত তারা ওনাদের অত দ্বারা। দ্বারা বাইর করে করবো আপনাকে না, রাখেন। স্বার্থপর। অথচ কালকে রাত্রে আমি পড়তেছিলাম, কালকে রাত্রে, এখনো বাইর করে দেখাতে পারি, যাবে আছে ওই কিতাব, মোবাইলে লোড করা আছে, পড়তেছিলাম। যে মুসলমানের প্রয়োজনকে মেটায়া দিবে আল্লাহর জন্য, আল্লাহর রসুল বলছে ফালাহুল জান্নাহ, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। কি ওর কি বেতন কমে যেত? কিন্তু ওই যে স্বার্থপর, জান্নাত যায় যাক, জান্নাত যায়, জান্নাত দিয়ে কি করব? দুনিয়া হওয়া চাই, ঠিক না? হ্যাঁ, দুনিয়া কর্মচারী দেখা, হায় হায় হায়, কর্মচারী দেখা যে কর্মচারী, কর্মচারী দেখা যে চাকর, এটা ভাবা ঠিক না। এটাও আখলাকের ভিতরে পড়ে, চরিত্র খারাপের ভিতরে পড়ে। কর্মচারী দেখা যে চাকর, এটা বাবা ঠিক না, এটা বাবা ভুল। এই জন্য বহুত মানুষ আছে, আপনাকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো, যারা এটা ভাবতো, ওদের জেনারেশন এখন মানুষের জুতার কাছে বসে থাকে। দেখাবো 2-4টা, 2-4 না, 2-4 ডজন না, 2-400 না, 2-4 হাজার দেখানো।
বিশ্বাস হয় না? এক যুগে আমাদের দেশে জমিদারি প্রথা ছিল। জমিদার প্রজাদেরকে চাকর মনে করত। বাংলাদেশের সমস্ত জমিদার ফ্যামিলি খোঁজেন, অধিকাংশের সন্তান দেখবেন মানুষের চামচামি করে, চামচ হিসাবে পিচপিচ করে। ওইটার কুফল। ওই যে বাপদাদা মানুষকে চাকর ভাবত, যদিও কবর থেকে দেখে, কিন্তু প্রতি উত্তর করার ক্ষমতা নেই। আজকে ওর জেনারেশন চাকর। ও যদি মানুষকে চাকর না ভাবত, এই জন্য আল্লাহ রসুল যাওয়ার সময় চিৎকার দিয়েছেন দুটা জিনিসের কথা বলে, আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমাদের অধীনস্থদের খবর নিও। অধীনস্থ আল্লাহ বানাইছে বিদায় ওকে চাকর পাইব না। আজকে আমাদের বিত্তশালীদের স্বভাব এটা, কর্মচারীরা চাকর ভাবে, চাকর, এটা আমার চাকর। চাকরি করে বিদায় চাকর বাবা ঠিক না। মাঝে মাঝে তো দেখা যায় বাড়ি থুইয়া জঙ্গলে করে, ঠিক না? এটাও তো দেখা যায় না? দেখা যায় না? কে করছে এটা? বাড়ি থুইয়া হাসপাতালে চিতুয়ে আছে, ঠিক না? এটাও তো দেখা যায়। সবকিছু বাদেই দিলাম, কবরস্থানে কেমনি শুয়ে আছে এত সুন্দর বাড়ি থুইয়া? আমার মনে হয় 2-3 দিন আগেই আমি কোথাও গেছিলাম। প্রোগ্রাম তো ডেলি যাওয়া হয় গ্রামগঞ্জে, তো কিছু বাড়িতে যাওয়া হয়। তো ওই ব্যক্তির বাড়ি দেখে আমি ভাবতেছিলাম যে এই ব্যক্তি কবরে থাকবে কি করে? ওর কি একটু মনে পড়বে না যে আমার এত সুন্দর বাড়ি, আমি এখানে আসি কি করে? ভাবা তো উচিত ছিল যে কবরে এই সুন্দর বাড়ি থিয়া থাকুন কেমনে, কিন্তু থাকতে তো হবে। গড়ালারাই তো রেখে আসবে, ঠিক না? এগুলো হলো জীবনের রোগ। আছে কিনা আগে টেস্ট করেন। শুধু ডাক্তারের কাছে যে বললেন না, অনেক সময় দেখি ডাক্তার বলে আপনার কোনো টেস্টের দরকার নেই, কিন্তু রুগী বলে আরে ডাক্তার সাহেব 2টা লেখা দেন না। জিগান, বিশ্বাস হয় না? আমার অনেক ডাক্তার পরিচিত আছে, মহব্বতের আছে, মাঝে মাঝে যাওয়া হয়, এমনি যাই। অনেকদিন দেখা হয় না, ফোন করলো দেখা হয় না। আমরাও চেম্বার থেকে আসতে পারি না, যাওয়ার পথে একটু বসেন দেখা হোক। তো দেখি রুগী বলে, ডাক্তার বলে না না আপনার টেস্টের দরকার নেই। আরে না ডাক্তার সাহেব দেন না 2টা 10টা লেখা। তো ডাক্তার কি করবো, অপারগ হয়ে পুরা লেখা দিয়ে দেয়, A to Z করা তুই। কিন্তু করার পরে দেখা যায় কোনো রোগ নাই। তো মাঝে মাঝে টেস্ট করেন আপনার এই রোগগুলো আছে কিনা। এটার প্যাথোলজি সেন্টার আছে, কিন্তু সাইনবোর্ড লাগানো নাই, আপনাকে খুঁজে বাড়ি করতে হবে। কিন্তু সাইনবোর্ড ভয়ে লাগায় না, আবার ব্যাটালার আয়া যদি ব্যাট চায় তাহলে কি করবো? ওই ব্যাটা তো পয়সা নেয় না। আয়া তো ব্যাটালারা ব্যাটও চাইতে পারে, সাইনবোর্ড দেখলেই তো ব্যাটালা আসে, ঠিক না? মনে হয় হুজুরে বোঝে নাই, ব্যবসা নাই তো কোত্থেকে বুঝবো? সাইনবোর্ড দেখলেই ব্যাটালারা আসে। এই জন্য এগুলোর সাইনবোর্ড লাগায় না। ব্যাটালা আসবে, ট্যাক্সালা আসবে, কিন্তু আছে লোক, প্যাথোলজি সেন্টার আছে। আপনার এই জীবনে রোগ আছে কি নাই, এটার প্যাথোলজি সেন্টার আছে, দুনিয়াতে আছে। খুঁজা বাইর করতে হবে, খুঁজা, তখন যা বুঝবেন। এই জন্যই আগে নিয়ম ছিল, এখন নিয়ম নেই। আজকে রাজাকেও যেতে হতো, দেশের রাজা পর্যন্ত যা বয়ে থাকতেন, দেশের রাজা পর্যন্ত যা বয়ে থাকতেন। দেখেন নাইলে কিতাবে কেন লেখা আসলো, মালিক ইবনে মারওয়ানের মতো রাজা। আপনি মালিক ইবনে মারওয়ান রে চিনেন না, ইতিহাস পড়েন না, কোথেকে চিনবেন? মুসলমান তো নিজেদের সন্তানকেই চিনে না। কেন? আত্মীয়তা, রিলেশনশিপের চর্চা আমাদের ভিতরে নাই, দিন দিন শেষ হয়ে যেতেছে। অনেক আছে এখানে খালতো ভাই, চাচতো ভাই, একটু দূরের রিলেশনকে চিনে না।
দেখলে চিনবে না, পরিচয় দিলে চিনে, হো তুমি অমুক, কিন্তু এমনি কোনো পরিচয় নাই, চিনা নাই। আছে হাজারো, সত্য এটা। রিলেশনশিপের ইয়ে নাই আমাদের ভিতরে। তো যেটা বলতেছিলাম, এই জন্য এটা রোগ, আপনার চিকিৎসা নেওয়া উচিত। আগে ছিল মালিক ইবনে মারওয়ান, ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ জুতা বুকে নিয়ে দাঁড়ায় আছে, অথচ আমিরুল মুমিনিন, সময়ের রাজা, বাদশাহ, আর বর্তমান বাদশাদের মতো। তো জিজ্ঞেস করছে জুতা বুকে কেন? বলছে এলেমের কদর করতেছি, তুই বুঝবি না, সরেন থেকে। এলেমের কদর করতেছি, এলেমওয়ালা ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি, ইমামুল হারমাইন, দুই হেরেমের সবচেয়ে বড় আলেম, ওর জুতার কদর করতেছে বুকে রেখা। বাদশারা পর্যন্ত যেতেন, মাসের পর মাস পড়া থাকতেন, বৎসরের পর বৎসর পড়া থাকতেন আল্লাহওয়ালাদের সোহবতে, আলেমদের সোহবতে। এখন পড়া থাকবে কেন? সত্য এটাই। দুনিয়া শিখতে হয় না, এমনি শিখা যায়। বহুত পাবলিক আছে দুনিয়ায়, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো। ঢাকা শহরেই তো বড় হয়েছি, বড় তো ঢাকা শহরই হয়েছি। আমার মনে আছে আমি কোনখানে ছিলাম, বলাকা সিনেমা হলের সামনে দিয়ে যখন ট্রেন লাইন ছিল, আর ফুলবাড়িয়া এসে থামতো, তখন মনে আছে আমার 10 পয়সা দিতাম, ট্রেনের লাইনের উপরে ট্রেন যাইতো, তো এত লম্বা হয়ে যেত, এক আঙ্গুলের সমান। আর বাড়িতে গেলে 1.5 বিটা, কেননা তখন 10 পয়সার দাম ছিল। তখন 10 পয়সার, হ্যাঁ, কয়েকবার ভুলে 1 টাকা দিয়া দিছিলাম, পিঠা এখনো মনে আছে। 1 টাকা দিয়ে তখন বাজার করা যেত। দেখছেন কিনা জানি না, বলাকা সিনেমা হলের সামনে দিয়ে রেল লাইন, তখন আমরা নীলক্ষেতে থাকতাম, নীলক্ষেত কোয়ার্টারে, ইউনিভার্সিটির কোয়ার্টার যেটা নীলক্ষেত, ওইখানে থাকতাম। তো ঢাকা শহরেই তো বড় হয়েছি, দেখাইতে পারি। দুনিয়া এমনি বুঝা যায় মানুষ, এটার জন্য বেশি শিক্ষা দীক্ষা লাগে না। তাহলে আমি নাম নিলে আপনারা এখনো চিনবেন, কোনো শিক্ষা দীক্ষা ছিল না।